সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নতুন অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পাশ করেছে জাতীয় সংসদ। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পাশের জন্য প্রস্তাব করলে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে তা পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এর আগে বাজেটে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত ৫৯টি দাবির উপর ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় খাতে ৩টি মঞ্জুরি দাবিতে আনা ছাঁটাই প্রস্তাবের উপর স্বতন্ত্র ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন। যেই প্রস্তাবগুলো দিয়েছেন পরে কণ্ঠ ভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। এই শিক্ষা মন্ত্রণালয়ের যে এরপর নির্দিষ্টকরণ বিল ২০২৪ সংসদে উত্থাপন করা হলে সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল ২০২৪ পাশের মাধ্যমে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট অনুমোদন করেন। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল ২০২৪ সংসদে পাশ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল ২০২৪ সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। উল্লেখ্য যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন জাতীয় সংসদে, যা চলতি অর্থ বছরের চেয়ে প্রায় ৩৬,০০০ কোটি টাকা বেশি। এতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৭৫% এবং মূল্যস্ফীতি ৬.৫% নির্ধারণ করা হয়। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।